শ্রেষ্ঠা এসো। মোহর, মোহর স্যার কেমন আছেন রে? তোমরা কি চেয়েছিলে তোমাদের স্যার ভালো থাকুক? যদি চাইতে তাহলে আমার ছেলেটাকে ওই রাতের অন্ধকারে মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারতে, বলতে পারতে এখান থেকে যান। তোমরা চাওনি আমার ছেলে ভালো থাকুক, সত্যি চাওনি। তোমরা যা অন্যায় করেছ আজ শঙ্ককে তার দাম দিতে হচ্ছে, নিজের জীবন দিয়ে দাম দিতে হচ্ছে। স্যার, শঙ্খ স্যার কেমন আছেন? এখন আমার ছেলেটা কেমন আছে জানতে চেয়ে কি লাভ শাশ্বতী? যেমনই থাক, যেরকমই থাক, সমস্ত দায়টাই কিন্তু তোমাদের। জানি ম্যাম, আপনার মনের অবস্থা এখন ভালো নেই, তাই এই বিষয়ে আমি এখন কোনো তর্ক করতে চাই না। পরে কখনো আমি আপনাকে। মোহর, আমি না এই বিষয়ে তোমার সঙ্গে আর কখনো কোনোদিন কোনো কথা বলতে চাই না, বলবো না। তাহলে তো হয়েই গেল। মনে মনে বরং আমাকে অভিযুক্ত ধরেই নিন। জীবনে কিছু কিছু মানুষ থাকে যাদের অভিযোগের উত্তর কখনো দেওয়া যায় না, মুখ বুজে মেনে নিতে হয়। আমিও না হয় মেনে নেব। তুমি বরং এখন বাড়ি যাও। স্যার, আমি শঙ্কু স্যারকে দেখেই বাড়ি যাব। না না, তার আর কোনো দরকার নেই। শুনলে তো পুলিশ আসবে, আর অ্যাক্সিডেন্ট কেস যখন তখন তো পুলিশ কেস হবেই। আর এটাও তো দেখলে যে বারবার তোমাকে শুনিয়ে শুনিয়ে পুলিশের কথা বলা হচ্ছে, তার মানে আমার ধারণা ওরা পুলিশের কাছে তোমার নামে অভিযোগ করবে। তো ওদের যদি অভিযোগ করার ইচ্ছে হয় তাহলে করবেন। অভিযোগ তো যে কেউ করতে পারে স্যার, আর অভিযোগ করলেই তো হলো না স্যার, সেটা প্রমাণও করতে হয়। সত্যি কথা বলতে শঙ্খ স্যারের জন্য যদি আমাকে অভিযুক্ত হতেও হয় তাহলে মেনে নেব সেই অভিযোগ। হ্যালো অফিসার। স্যার, সেদিন অত রাত্রে শঙ্খ স্যার এসে আমাদের তখনই বলেছিল বেরিয়ে যাওয়ার জন্য। আসলে বোধহয় তার আগে মোহরের সাথে আপনাদের, মানে শঙ্খ স্যারের সাথে আপনাদের এসিপি স্যারকে নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। স্যার বিশ্বাস করুন, আমরা না 4 বন্ধু মিলেই শুধুমাত্র ঘুরতে গেছিলাম, আমাদের সাথে এসিপি স্যার যাননি। আর এই কথাগুলো শুনেই মোহর। এখন এসব কথা থাক। স্যার, স্যার প্লিজ বলুন না কেমন আছেন শঙ্খ স্যার? ঠিক বলতে পারবো না। শুনেছি আগে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল, কিন্তু এখন সেটা কমে গেছে, এখন অনেকক্ষণের জন্যই সেন্সে আছে। আর অপারেশন করতে হতে পারে, সেটাও এখনো কিছু ফাইনাল নয়। এই তো স্যার, আপনি এসে গেছেন, আপনার জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আপনার সাথে অনেক কথা আছে। বর্দা ভেতরে গেছে, আসছে এক্ষুনি। পেশেন্ট কেমন আছেন? পেশেন্ট আগের থেকে একটু বেটার, মেডিসিন ওয়ার্ক করছে। অপারেশন হবে কিনা এক্ষুনি বোঝা যাচ্ছে না। আপনি ভেতরে গেলেই বুঝতে পারবেন যে ও এখন কথা বলার মতো অবস্থায় আছে কিনা। বাট স্যার, কিন্তু ডেলিভারেটলি মারার চেষ্টা হয়েছে। হোয়াট? হ্যাঁ স্যার, আমাদের কলেজে একটা খুব বাজে মেয়ে জয়েন করেছে, ডেঞ্জারাস, নটোরিয়াস।
অল টাইম আমাদের শঙ্ককে এটা প্রভোগ করার চেষ্টা করছে। শঙ্কর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়েটা জানে, তা সত্ত্বেও সেদিন ওই ঝড় জলের রাত্রে শঙ্ককে ওখানে ডেকে পাঠিয়েছিল হিউমিলেট করার জন্য অ্যাকচুয়ালি। কিন্তু উনি গেলেন কেন? কি বলে ডেকে পাঠিয়েছিল সেটা তো আমি জানি না, তবে নিশ্চয়ই এমন কিছু বলে ডেকে পাঠিয়েছিল যে শঙ্কর যেতে বাধ্য হয়েছিল। মেবি এটা বলেছিল যে আমরা খুব বিপদে আছি। অ্যাকচুয়ালি স্যার ওরা গেছিল বন্ধু বান্ধব মিলে ফুর্তি করার জন্য, মানে বুঝেনি তো, সব কথা কি আর বলা যায়। আই সি। স্যার আমাদের স্ট্রং অভিযোগ আছে মোহর বসুর প্রতি। হ্যাঁ, মেয়েটার নাম মোহর বসু, ওই যে দাঁড়িয়ে আছে। আপনি ওকে ইন্টারোগেট করতে গেলেই দেখবেন কত ধানাই বানাই করছে। আসলে আপনাদের ডিপার্টমেন্টেরই একজনকে হাতে রেখেছে। আপনাদের এই আমার বলা উচিত না, বাট বলতে বাধ্য হচ্ছি যে সবাই তো আর একরকম হয় না, বুঝতেই পারছেন স্যার। দেখুন, যদি কোনো গন্ডগোল উনি করে থাকে, মানে তদন্তে যদি সেরকম কিছু প্রমাণিত হয়, তাহলে সেই অনুসারেই ব্যবস্থা করা হবে। কে পুলিশ অফিসার, কে কি, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। জানি তো স্যার, আমি সব জানি। আপনার সম্বন্ধে মানুষজনের মধ্যে তো একটা দারুণ ইমেজ আছে। আমি শুনেছি আপনি ভীষণই স্ট্রিক্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড একজন পুলিশ অফিসার। তারপর বলুন। হ্যাঁ, শঙ্করকে নিশ্চয়ই হিউমিলেট করা হয়েছিল। আসলে ওই বকখালিতে, মানে নিশ্চয়ই ওই মেয়েটার সাথে ওর বন্ধুবান্ধব ছিল, ওর বয়ফ্রেন্ড ছিল, তো সবাই মিলে নিশ্চয়ই শঙ্করকে অপমান করে। ওই অপমানও সহ্য করতে পারেনি। অপমান সহ্য করতে না পেরে সেই রাতেই শঙ্কর ওখান থেকে বেরিয়ে চলে আসে। আপনি তো জানেন স্যার, শঙ্কর একজন মেধাবী এবং অনেস্ট ছেলে। তাছাড়া স্যার আমাদের ফ্যামিলির একটা নাম আছে, আমাদের ইনস্টিটিউশনের একটা নাম আছে, শঙ্কর একটা নাম আছে। ও এইসব হিউমিলেশন, এই অপমান সহ্য করতে পারেনি। ওই রাতে ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে ওখান থেকে বেরোয়, তারপর অ্যাক্সিডেন্ট হয়। তো স্যার এটা যে ডেলিভারেটলি হয়েছে এই বিষয়ে নিশ্চয়ই আপনার আর কোনো সন্দেহ থাকতে পারে না। আগে ওনার সঙ্গে কথা বলার দরকার। উনি এখন কথা বলার মতন অবস্থায় আছেন কি না, ডক্টর আমাকে আদৌ অ্যালাউ করবে কি না, সেই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তবে এসেছি যখন দেখে যাব। আমি অফিসিয়ালি আপনাদের কাছে গিয়ে মেয়েটার নামে একটা কমপ্লেন দিয়ে আসবো, আর বাকি কথা বর্দা আপনার সাথে বলে নেবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সন্দেহের ব্যাপারটা। না, সন্দেহ না, আমি একদম নিশ্চিতই বলছি। আপনি তো ঘটনাস্থলে ছিলেনই না। হ্যাঁ ছিলাম না, কিন্তু আমি তো পরে সবটা শুনেছি। মানে আপনি একবার তদন্ত করুন না, মানে তদন্ত শুরু করুন, তারপর দেখবেন আমার সব কথা মিলে যাচ্ছে। চলো শঙ্কর কাছে যাই। ওই মোহর চলে এসো। মোহর, আমি জানি না আমার ছেলেটা তোমাকে দেখলে, তোমাদের দেখলে কিভাবে রিয়্যাক্ট করবে। কোনো রকম এক্সাইটমেন্ট ওর জন্য কিন্তু এখন ভালো নয়। প্লিজ সেদিকটা খেয়াল রেখো কেমন? হ্যাঁ ম্যাম, তেমন হলে আমি বাইরের থেকে দেখে চলে আসবো, আপনি চিন্তা করবেন না। আসুন আসুন ইন্সপেক্টর, আসুন। আপনার নাম মোহর বসু? হ্যাঁ। আপনি আজকে বিকেলে একবার থানায় আমার সঙ্গে দেখা করবেন। কেন? আমি বলেছি তাই। আপনি বলছেন ঠিকই, কিন্তু কেন সেটা জানতে চাইছি। ডক্টর শঙ্কর রায়চৌধুরীর অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনার ভূমিকা আছে বলে বাড়ির লোক সন্দেহ করছে। সেই ব্যাপারে আমার কাছে কমপ্লেন এসেছে, তারই ভিত্তিতে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। মোহর কি করেছে? মানে আমরা কি করে, মোহরই বা কি করে? মানে আমরা তো তখন রুমে ছিলাম, হোটেল রুমে ছিলাম। আপনি? উনি গ্যাংয়েরই একজন, আর একজন জুরিদার। আপনিও যাবেন? চলো।
মোহন।